জীবনে কি হতে চাও। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, পড়ালেখার মধ্যে মুখস্থ করে গিয়ে দিচ্ছে, কিন্তু ওইটা তো মুখস্থর জিনিস না। এই কথাটাই সে যদি রিয়েলাইজ করতো যে আমি আমার জীবনে কি করতে চাই, হোয়াট ইজ দ্য পারপাস, আমি কেন এসেছি দুনিয়াতে, আমার স্বপ্ন কি, তখন সে এটাকে নিয়ে বসতো যে স্বপ্ন। এগুলো তো হয়নি বা হচ্ছে না। এখন চিন্তা করতে না শিখলে, স্বপ্ন না দেখলে, তাহলে ক্ষুধা আসবে কোত্থেকে? ক্ষুধা তৈরি হবে কোত্থেকে? আমাকে একটু আগে একজন বলছিল যে ক্ষুধা আছে কিনা, মানে আমি বলছিলাম যে ক্ষুধা আছে কিনা, সে বলতেছিল যে সাকসেসের সিক্রেট কি, আমি বলছি ক্ষুধা, আর কিছু না। স্টিভ জবস একটা কথা বলছে, স্টে ফুলিশ স্টে হাংরি। ক্ষুধার্ত থাকো, বোকা থাকো, ক্ষুধার্ত থাকো স্বপ্নের জন্য। একটা ক্ষুধার্ত মানুষ পুরো পৃথিবীকে চেঞ্জ করে, একটা ক্ষুধা। সো এই ক্ষুধাটা তৈরি হবে কোত্থেকে? যদি সে তো জানাই না যে তার ক্ষুধা থাকা উচিত, সেটাই এটাও জানে না। ইভেন ধর দেখেন আমাদের ফ্যামিলিতে কি শেখানো হয় যে বাবা ডাল ভাত খেয়ে বড় হইলে হবে, তাই না? কোনো রকমে বেঁচে থাকলেই হবে, বলা হয় অল্পতে তুষ্ট থাকো। হ্যাঁ, কিন্তু দেখেন এই যে ডাল ভাত, আপনার মাই তো ডাল ভাত খেতে চায় না। আপনি যখন অল্পতে তুষ্ট থাকতে বলবেন, তার মানে তার ইয়াটাকে আপনি ছোট করে দিচ্ছেন। চাহিদা আমি সেম কথাতে আবার আসি, চাহিদা মানেই তো ক্ষুধা। অনেকে বলে যে স্যার সফলতার সিক্রেট কি? সিক্রেট একটাই, চাহিদা থাকতে হবে। চাহিদা ক্রিয়েট করো, ডিসাইড করো যে আমি ওটা চাই, আমাকে এটা পেতে হবে, তখন গিয়ে কিছু রেজাল্ট আসবে, এর আগে তো আসবে না। সো এই ছোটোখাটো কথাতে পরিবার আমাদেরকে সংকীর্ণ বানায় যে ডাল ভাত খেয়ে বাঁচলেই হবে, সততার জীবন, মানে সততা মানে কি? যারা সফল হচ্ছে তারা অসৎ? আশ্চর্য হয়ে যায়, এটা আশ্চর্য ব্যাপার। কি কথা আমাদের পরিবার থেকে এগুলা, আমাদের সমাজ যে টাকাওয়ালারা সব চোর, বা যারা সফল হয় তারা দুর্নীতিবাজ। সো এগুলা বলে কি হচ্ছে, আপনি এগুলাকে নেগেটিভ অবস্থানে আনছেন, তাহলে কেউ বড় হবে না, কেউ হবে না। এই যে আমাদের দেশ তো দেখেন, আপনি চিন্তা করেন আমাদের পরে স্বাধীন হওয়া যে দেশগুলো, মালয়েশিয়ার কথা বলি, মালদ্বীপের কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, একটা নদীর উপর জেলে সব, সেইখানে দেখেন এখন মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের দেশে মানুষ আসতে চায় না, আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমরা এত নিকৃষ্ট জাতি হয়ে যাচ্ছি দিনের পর দিন, আমাদের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখনো না বদলাই, দেখেন জাপানে আপনি কোনো জায়গায় ভিসা লাগবে না, তাদের রেড পাসপোর্ট, যে কোনো জায়গায় সে যেতে পারছে। কিন্তু আমার পাসপোর্ট দেখলে আগে ব্লক। বাংলাদেশি কামলা দিতে যাবা, কামলা দেয়, সব জায়গায় গিয়ে ভিসা মানে অবৈধ হয়ে যায়। এবং মজার ঘটনা হচ্ছে, আজকে এই যে প্রবাসীরা, আমি থ্যাঙ্কস টু যত প্রবাসী শুনছেন আমাদের পডকাস্ট, আমি খুব সম্মান এবং শ্রদ্ধার সাথেই বলছি, এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ করে পাঠাতে পারতাম, একেবারে গ্রামের একেবারে অবুঝ একটা মানুষ, যে জীবনে শহর দেখে নাই, জীবনে ঢাকা শহর আসে নাই, সরল সাদা মানুষ, সরল সোজা মানুষগুলা, ওই মানুষগুলা যখন বিদেশে যায়, তারা স্ট্রাগল করছে, সংগ্রাম করছে তাদের পরিবারের জন্য, ওই বিষয়গুলোকে আমি সাইডে রাখছি। বাট তারা যে স্যালারি পাচ্ছে খুবই নগণ্য এবং তাদের লাইফস্টাইল অনেক কষ্টের। এবং আমি একজনের সাথে কথা বলছিলাম, উনি বলতেছে যে আমি মেন্টর সকালে খাই না, কেন? ওই টাকাটা সে বাসায় পাঠাবে, তার ছেলের জন্য ওই যে মোবাইল কিনে দিতে হবে, আইফোন। এই ছেলের লজ্জা থাকা উচিত, তোমার বাবা না খেয়ে তোমাকে এই ফোনটা কিনে দিচ্ছে, তুমি ভাব মেরে ঘুরে বেড়াচ্ছ। আমি অনেককেই বলি যে, অনেকে খুব বড় গলায় বলে যে আমি বিদেশে 10 বছর ধরে আছি, 15 বছর ধরে আছি, 20 বছর ধরে আছি। আমি প্রশ্ন করি যে ভাই, কত টাকা সঞ্চয় করেছেন? নাই, সঞ্চয় নেই। একজন বলতেছে আমি 40 লাখ টাকা ইনকাম করছি লাস্ট 8 বছরে, আমার কাছে এখন কোনো টাকা নেই, মেন্টর আমাকে পরামর্শ দেন। আমি তাকে কি পরামর্শ? যখন 40 লাখ টাকা ছিল তখন আমার থেকে পরামর্শ নিতা, এখন কিছু নেই, খালি হাতে পরামর্শ কি? আমি একটা কথা বলি প্রবাসীদের জন্য, যে আপনি নিজের জন্য সঞ্চয় করেন, আপনার নিজের জন্য সঞ্চয় থাকা দরকার। আপনি আপনার এই যে মোবাইল খুললে যে হাসি মাখা মুখগুলা যে আমাদেরকে যে আপনি দেখতে পান, আপনার যদি অভাব আসে একটা মুখ খুঁজে পাবেন না। কেননা চকলেট যত দামি হোক, খাওয়ার পরে খোসাকে কেউ পকেটে ভরে রাখে না, খোসাকে ফেলিয়ে দিবে। সো আপনাকে টাকা সঞ্চয় করতে হবে। আমি এটা বলছি না যে আপনার পরিবারকে টাকা দিয়েন না, আমি এটা বলি যে ওই টাকার মধ্যে কিছু টাকা সঞ্চয় করেন এবং নিজের জন্য, নিজের অবস্থানকে ভালো রাখার জন্য। এই যে দেখেন কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে যে হলো ইরানের যে যুদ্ধ, ওই সময় কিছু মানুষ কিন্তু বাংলাদেশে এসেছে, তারা বুঝেছে যে এই দেশে এসে তাদের লাইফটা কি হয়ে যায়। কেউ তাদেরকে আর ওই সম্মানের চোখে দেখে না, কেন? টাকা নাই। আপনি আপনার কতজনের জীবন বদলাই দিচ্ছেন, কতজনকে পড়ালেখা শিখাইছেন, কতজনকে ডেভেলপ করছেন, এগুলা গল্প বলে লাভ হবে না। আলটিমেটলি ভাবে দিন শেষে আপনার পকেটে টাকা থাকতে হবে, আনা তো এই দুনিয়া আপনাকে চিনবে না। আমি তো এটাই বলি যে পুরুষের একমাত্র মেকআপ কি? মানি। মানি নেই, আপনার সম্মান নিয়ে হবে টানাটানি। একদম টাকার জন্য আপনি অন্যের সাথে করবেন হানাহানি। আপনাকে নিয়ে লোকজন বলবে বিদেশ থেকে এসেছে, করবে কানাকানি। কি করবেন আপনি?
জীবনে হতাশা ছাড়া আর কিচ্ছু থাকবে না। সব প্রবাসী ভাইদের আমি যেটা বলি যে অ্যাকচুয়ালি বুদ্ধিমান হওয়া উচিত। আপনি কামলা খাটছেন, জীবনের অসাধারণ যে সময়টা সেটাকে আপনি যৌবনটা পুরো যৌবনটা আপনি বিদেশে একটা কত বড় স্যাক্রিফাইস করছেন, ডেফিনেটলি পরিবারের জন্যই করছেন, বাট দিন শেষে আপনার নিজের কাছেও সঞ্চয় থাকতে হবে যা দিয়ে আপনি দেশে এসেও যাতে কখনো যাতে ভালো থাকতে পারেন। এটা আমি সবসময় একটা কথা বলি যে ভাইয়া, মানুষের হচ্ছে দুইটা গুণ, একটা হচ্ছে মানুষ অকৃতজ্ঞ আর একটা হচ্ছে ভুলে যায়। এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা নিয়ে যখন আমি বলছি, একজন আমাকে কমেন্ট করছে, আপনার মা মনে হয় আপনাকে ভালোবাসে না। আরে আমার মা আমাকে ভালো না যদি বাসতো, আমি তো হাত দিয়ে তুলে খাই নাই, আমার মা আমাকে তুলে খাইয়েছে। আমি বলছি আপনার কথা, আপনি আমাকে নিয়ে চিন্তা করতেছেন, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, কারণ আমি তো যা করার করে ফেলছি আল্লাহর রহমতে। এখন আপনার কাজ নিজেকে বদলানোর। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, বলছে এখন আমের কাম কেটে দিলেও ভাইরাল হয়। আপনি ভাইরাল হন, আপনি ভাইরাল হন, আমি কি মানা করে রাখছি আপনাকে? আমি কি ধরে রাখছি নাকি আপনার ফলোয়ার আমি টেনে আনছি? এই যে অন্যের দিকে তাকিয়ে মানে অন্যের হিংসা করা, হিংসা, ওই যে পৈশাচিক আনন্দ, পৈশাচিক আনন্দ, এইখান থেকে কিভাবে মানুষকে কিভাবে না, এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। অ্যাকচুয়ালি মানুষের আমরা চেষ্টা করে যেতে পারবো, বাট সবাই ভালো হয়ে যাবে, সবার মন মানসিকতা ডেভেলপ হয়ে যাবে, এটা ডিপেন্ড করে অ্যাসোসিয়েশনের উপর। কোন সমাজে মিশছে সে, তার বন্ধু কারা, তার আত্মীয় স্বজন কারা, ঠিক আছে? মানে তার অ্যাসোসিয়েশন না বদলালে তার লাইফ বদলাবে না, সো তার থিঙ্কিং প্যাটার্নও বদলাবে না। এই যারা সফল তারা এই কারণে সফল। আমাকে একটু আগে একজন কথা বলছিল যে স্যার আমার ভেতর হাঙ্গারটা কিভাবে তৈরি করব, সফল হওয়ার হাঙ্গার। আমি সি গুড অ্যাসোসিয়েশন ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার চেয়ে 10 গুণ বেটার লাইফস্টাইল লিভ করছে এমন মানুষদের সাথে থাকেন, দেখবেন যে আপনার ভেতরে একটু একটু করে চিনচিন করে সে যখন গাড়িটা দিয়ে নামবে আপনার ভেতরে কষ্ট লাগবে, ঠিক আছে? সে 2 দিন পর সিঙ্গাপুর যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এনজয় করছে এবং লাইফে যেখানে যাচ্ছে সেখানে সম্মান পাচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি খুব কাছে থেকে দেখবেন এবং সাথে সাথে থাকবেন, আস্তে আস্তে আপনার ভেতরে একটা ক্ষুধা তৈরি হবে যে আমারও যদি এরকম একটা গাড়ি থাকতো, আমিও যদি এরকম একটা দারুণ বাড়িতে থাকতে পারতাম, আমিও যদি এরকম সম্মানের মানুষ হতে পারতাম। মানুষ কীভাবে সার করে তারে, এই কী হচ্ছে আস্তে আস্তে আপনার ভেতরে একটা ক্ষুধা তৈরি হচ্ছে এবং এই ক্ষুধাটাকে বিশ্বাস করতে হবে। যখন আপনি ডিসাইড করলেন যে না আমারও লাগবে, জীবনে আমিও একটা এরকম অবস্থানে যেতে পারবো, ওই পারলে আমিও পারবো, এই যে একটা বোধ আসলো, এটাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। অবশ্যই। আর এই বিশ্বাসটা আসে কোত্থেকে? অনেকে বলে যে স্যার বিশ্বাসিত হতে চায় না। বিশ্বাসটা আসে হচ্ছে আপনি যখন, বিশ্বাস হচ্ছে একটা গেম চেঞ্জার একটা লাইফের। এই বিশ্বাসটা তৈরি হয় ছোটবেলা থেকেই ইমানের উপর। এই যে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি, ঠিক আছে? এর চেয়ে বড় বিশ্বাস আর কি হতে পারে? তার মানে আপনার যদি ওই আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে আপনি নিজের প্রতি বিশ্বাসের ঘাটতি হবে 100%। সো আগে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আপনি বলতেছেন আল্লাহ দয়াময়, আল্লাহ মানে সব কিছুর সৃষ্টির সেরা এবং সবচেয়ে দয়াময়, ক্ষমাশীল, করুণাময়, সো এবং সব কিছু সর্বশক্তিমান, এবং আল্লাহর কাছে আপনি বান্দা চাইলে নিরাশ হয় না। সো এগুলো আপনি বিশ্বাস করতেছেন, তার মানে তাইলে আপনি নিজের প্রতি কেন বিশ্বাস করতেছেন না? বিশ্বাস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে যত রত্ন সম্পদ, রত্ন ভান্ডার কার কাছে? আল্লাহ বলছে আমার কাছে। সবকিছু কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা কি করছি? আমরা চাইতেছি না। আপনি সাগর থেকে যদি এক বালতি পানি কেউ নিয়ে আসে, সাগরের কিছু হবে? কিচ্ছু হবে না। সো আপনি দুনিয়ার এত বড় আপনাকে একটা বিসিএস ক্যাডার বানায় দিল, আল্লাহর কাছে আপনি চাইলেন, এটা আল্লাহর কি ক্ষতি হয়ে যাবে, কি কমে যাবে? আল্লাহর ধন্যবাদ, কিচ্ছু কমবে না। চাইতেই তো জানি না আমরা বিশ্বাসই করি না, আর বিশ্বাস করি না বলে চাইতেও জানি না। আমাদের মনে হয় যে আমরা পারবো না। অনেকে বলে যে স্যার চাইতে জানেন না। আপনি একটা কথা বলছেন যে আমরা চাইতে জানি না, আমরা জানি না আমাদের প্রয়োজন কি। এমন এক শালার আমাদের কি বলবো আমি, মানে আমরা মানুষ যে নিজের প্রয়োজন জানি না। আরে ভাই, আপনার প্রয়োজন কি, আপনি কি চান লাইফে, এগুলো জানেন না। কেন জানেন না? বিকজ অফ আপনার ওই বিশ্বাসের ঘাটতি ছিল ছোটবেলা থেকেই যে আপনি পাবেন না। আমাকে একজন প্রশ্ন করতেছে যে মেন্টর আমি কি পারবো কিনা। এমন আপনি যেহেতু প্রশ্নটা করছেন, আপনি কোনোদিন পারবেন না। বিশ্বাস থাকতে হবে আমি পারবো। কেন পারবো না? আমি পৃথিবীতে কি এমন মানুষ নাই যেটা আপনি যেটা চাচ্ছেন সেটা করে নাই? আপনাকে তো আমি বলতেছি না যে মঙ্গল গ্রহের জমি বিক্রি করেন, এটাও তো ইলন মাস্ক করছে। দেখেন, দুনিয়ার জমি তো পরের বিষয়, সে আরেকটা গ্রহের জমি বিক্রি করবে, সে ওখানে সবকিছু পরিকল্পনা করতেছে, চেষ্টা করতেছে যাতে এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেখানে যে থাকবে। বিশ্বাস থাকতে হবে। দেখেন তার বিশ্বাস, আমি তাকে মানে কি বলবো, এরকম একটা মানুষ, পাগলাটে একটা লোক, পাগল হতে হবে স্বপ্নের জন্য 100%। দিন নাই রাত নাই, আমি যে পরিমাণ পরিশ্রম করি, আপনি আমাকে বললেন যে তুমি যা শুরু করছো। না আমি দেখতেছি তো, আমি খেয়াল করি আপনাকে, আপনার যে অ্যাক্টিভিটি, মাশাআল্লাহ, অ্যাকশন, আসলে শুধু
সফল হতে চাই বললে তো এটা তো ওই সফলতা তো কোনো পানের খিলি না যে বাজার থেকে কিনে নিয়ে আসবো বা মোয়া না, অবশ্যই, এত সহজ কিছু না, বাট ওইটার জন্য পাগল হইতে হয়। পাগল হইতে হবে। ইলন মাস্ক যেটা বলছে, দেখেন নাসার কাছে যে বলছে যে আমি চাই রকেট যাবে আবার আসবে, নাসা বলছে কোনোদিন সম্ভব না। সে বলছে সম্ভব না মানে কি, বলছে আজ পর্যন্ত এটা নিয়ে কেউ কোনো রিসার্চ করেনি, কোনো লেখা নেই। উনি বলছে হতে পারে বিজ্ঞানীরা ভুল করছে। এই যে বিশ্বাস, আপনি দেখেন যখন রাইটস ব্রাদার চিন্তা করলো যে প্লেন উড়ে যাবে, মানুষ উড়বে, কেউ বিশ্বাস করেনি। সবাই কি বলছে, পাগল। আমাদের দিকে হইলে হুজুরের কাছে নিয়ে যেতে একটু ঝেড়ে দেন। এরকম বলা কি কয়। আরে মিতু, আপনি কি জানেন যে ওই রাইট ব্রাদার যখন বিমান বা উড়োজাহাজ বানানোর জন্য ট্রাই করছিল, ওই সময় কি অন্যরা ট্রাই করে নাই? অনেকেই করছিল। এবং মজার ঘটনা হচ্ছে আপনার আমেরিকা থেকে আপনার $50 মিলিয়ন সহযোগিতাও করা হচ্ছিল আরেকটা গ্রুপকে, যারা এই বিমান বানানোর প্রক্রিয়াতে ছিল। কিন্তু এই রাইট ব্রাদাররা ছিল পাগল, তারা কোনো সহযোগিতা পায় নাই, তারা কিচ্ছু পায় নাই, বাট দুনিয়াতে তাদের ইচ্ছা একটা বিশাল বড় আবিষ্কার। কত বড় পাগল হইলে একটা মানুষ ভাবতে পারে। আজকে যখন বিমানে বসে কফি খাই বা গান শুনি বা করি, তখন মনে হয় যে কত বড় পাগল হইলে এটা সে বিশ্বাস করেছিল যে আকাশে এভাবে উড়া সম্ভব, মানুষ উড়বে। এটা তো কোরআন থেকেই আসছে। আপনি দেখেন, মানুষ যা চাইবে তা পারে, সৃষ্টির সেরা। এই কথাটা বলার সাথে সাথে তো আপনার ভেবে নেওয়া উচিত যে আপনি যেটা ভাবতে পারেন সেটা আপনি করতে পারেন, বাট আপনি বিশ্বাস করেন না। বিশ্বাস ইম্পর্টেন্ট। সো এইভাবে আপনি ওই ঘুরে ফিরে ওই ইমানের দিকেই কিন্তু চলে যায়। আপনার ইমান যত মজবুত আল্লাহর প্রতি, আল্লাহর দয়ার প্রতি, আল্লাহর শক্তির উপর যদি আপনার বিশ্বাস আছে, আপনার সৃষ্টিকর্তার শক্তির উপর যদি বিশ্বাস আছে, তার মানে আপনি সৃষ্টির সেরা, তার বেস্ট প্রোডাক্ট। আমি একটা কথা বলি, আইফোন আপনার কাছে যদি আছে, এটার মোস্ট ভ্যালুয়েবল একটা অ্যাসেট। আপনি চান অন্য যে কোনো মোবাইলের চেয়ে বেস্ট আইফোন এখন বর্তমানে সবাই মনে করে বেস্ট। ওকে, সনি টিভি বেস্ট, সনি টিভি কেন? এগুলোর প্রোডাক্ট ভ্যালু কেন মানুষ বিশ্বাস করে যে এই কোম্পানিগুলা খারাপ প্রোডাক্ট বানায় না, তারা কোয়ালিটি প্রোডাক্ট বানায়। সো আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে। একটাবার ভাবেন তো মিতু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোডাক্টকে কোনো ঘাটতি থাকতে পারে? কোনো কিছু ঘাটতি নাই। অনেকে বলে যে আমার লাইফটা সুন্দর না, আমার এটা সুন্দর না। ইয়ার, এই দুনিয়াতে এসেছো, নিজের লাইফটাকে সুন্দর করো না। কপাল খারাপ বলে, কপাল খারাপ, আমি পারবো না, আমার দ্বারা হবে না। ইয়ার, আল্লাহর প্রোডাক্ট আপনি, আমি এটা যদি একবার ভাবেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট। ফেরেশতাদেরকেও কিন্তু এই থিংকিং প্যাটার্নটা দেয় না আল্লাহ। সো আপনি আমাকে ভাবতে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছে। আপনি যদি ভাবতে চান ভাবতে পারেন, আপনি যদি কথা বলতে চান কথা বলতে পারেন, আপনি কথা শুনতে চান শুনতে পারেন। তার মানে কি, আপনি স্বপ্ন দেখতে চান স্বপ্ন দেখতে পারেন। পৃথিবীর মানে লক্ষ লক্ষ যত সৃষ্টি আছে তার মধ্যে একমাত্র ইনসান স্বপ্ন দেখতে পারে, ভিশন কল্পনা করতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে। সো ইটস এ হিউজ পাওয়ার দিয়ে আপনাকে আমাকে কিন্তু এই দুনিয়াতে আনছে। তারপরেও যদি বলেন আমার দ্বারা হবে না, আমি আহাম্মক, আমি বেশি দূর যেতে পারবো না, তার মানে আপনার ইমান নাই। তার মানে কি, আপনি কিসের ইমান? আপনার সৃষ্টিকর্তার রহমতের উপর, তার প্রোডাক্টের উপর আপনার বিশ্বাস নাই। আপনি তো এখান থেকেই ধর্ম থেকে